বিউটি বোর্ডিং একটা ঐতিহ্যবাহী স্থান। এখানে কি বাঙালির শিল্প সংস্কৃতির চর্চা হয় এবং কবি সাহিত্যিকদের আড্ডা হয়। এখানে অনেকদিন পরে আসছি, এসে বিভিন্ন কবি সাহিত্যিকদের মিলন মেলায় ইফতার হলো, আলোচনা অনুষ্ঠান হলো, খুব ভালো লাগছে। ধন্যবাদ দিদি। আসেন। ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিউটি বোর্ডিং পুরাতন ঢাকা বাংলা বাজারে। এখানে আমরা বরাবরই কবি সাহিত্যিকরা সবসময় আড্ডা দেই, সাহিত্য আলোচনা হয়, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করে থাকি, চর্চা করে থাকি। তো আজকে যে আড্ডাটা ছিল, আজকে হচ্ছে শিশু সাহিত্য আলোচনা নিয়ে। আমাদের দেশে যারা শিশুদের নিয়ে লিখছেন, শিশু সাহিত্যিকগণ, তারা যে পরিমাণে লিখছেন সে শিশুদের জন্য পর্যাপ্ত নয়। আমি চাচ্ছি শিশুদের নিয়ে তারা আরও বেশি লেখুক এবং শিশু সাহিত্যের যে চর্চার জায়গাটা সেটাকে আরও বাড়াতে হবে। পাড়ায় পাড়ায় পাঠাগার হোক এবং আমি চাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেভাবে বাংলা ইংরেজি অঙ্ক একটা বিষয়ভিত্তিক বই থাকে, সাহিত্য সাংস্কৃতিক একটা বিষয় থাকবে, তার উপর পরীক্ষা হবে, প্রশ্নপত্র হবে, তাহলেই কিন্তু ঘরে ঘরে শিশুরা সাহিত্য সাংস্কৃতিক চর্চা করবে। আমাদের সমাজ সমৃদ্ধ হবে, পরিবার সমৃদ্ধ হবে, রাষ্ট্র সমৃদ্ধ হবে। ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসলে আমি ঐতিহ্যবাহী পুরনো ঢাকার এই বিউটি বোর্ডিংয়ে প্রায় ৩৫ বছর ধরে আড্ডা দিই। আমার প্রথাবৃদ্ধি লেখক সংঘ এখানেই প্রতিষ্ঠিত, এটার প্রতিষ্ঠাতা সভাপতি আমি, আপনি জানেন, এবং প্রথাবৃদ্ধি কবি মৌসুমী এটার মহাসচিব। আমাদের আজকে জাতীয় শিশু কিশোর কিচিরমিচির সংগঠনের আয়োজন ছিল, একটা ইফতার পার্টি ছিল। এখানে আমাদের এখানে আপনি দেখছেন ভালোবাসার উজান গাঙে রিপুতি বিশ্বাস সবুজ, ওনার বইটার মরগোন্মোচন হলে উনি প্রধান অতিথি ছিলেন এবং এই বইটা আমি পড়েছি। আমি মূলত অন্য বইয়ের যেভাবে অবমূল্যায়নই বেশিরভাগ করি, এই বইটা আমি পড়ে মূল্যায়ন করেছি বলে এখানে আমি একটা বাণীও দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। এবং আসলে উনি বঙ্কিম এবং শরতের মতো সাবলীল বাংলায়, সহজ সরল বাংলায় এই বইটার গল্পগুলো লিখেছেন। আমি এটার প্রচার কামনা করি এবং প্রথাবিরোধী যদি কিছু থাকে মানুষ সেটা মূল্যায়ন করবে। শুভ। বিউটি বোর্ডিং তো একটি ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং এখানে শিল্প সাহিত্যের একটা জমজমাট মেলবন্ধন বরাবরই ছিল, এখনও আছে। এবং বাংলা ভাষা ও সাহিত্যের যারা স্বনামখ্যাত যশস্বী খ্যাতিমান কবি সাহিত্যিক লেখক, তারা বরাবরই এখানে আসেন এবং এখানে একটা শিল্প সাহিত্যের আড্ডা চলে। এটা এখানে আসলেও ভালো লাগে। আর এর যে অবকাঠামো, এর যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলিয়ে একটা শিল্প সাহিত্যের একটা অনুকূল পরিবেশ, একটা উপযোগী পরিবেশ। তো সেদিক থেকে আমি বরাবরই বিউটি বোর্ডিংকে খুব ভালোবাসি। একটা নারীর টান, একটা অন্তরের টান, এখানে আসলে প্রাণ ফিরে পাই। ঢাকা শহরের মধ্যে একটা প্রাকৃতিক পরিবেশ, একটা খোলামেলা পরিবেশ, সেখানে শিল্প সাহিত্যের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।